সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ফ্যাসিবাদকে পরাস্ত করতে জাতীয় ঐক্য ধরে রাখা তাগিদ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সম্পন্ন হওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখে এবং শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে তিন বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি ঘোষণা ৯ মাস পার হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া শুরু হয়নি। ফলে এক দফা দাবিতে টানা ২১ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। আন্দোলনের মুখপাত্র মুখলেসুর রহমান বলছেন, দাবি মানা না হলে আজ যমুনামুখী লং মার্চ কর্মসূচি পালন করবেন তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ঘটনা ঘটে। চুরির সময় স্থানীয়রা তাদের ধরে বেধড়ক পেটায় ঘটনাস্থলে ২ জন মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত হন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের ২ গ্রুপের মধ্যে শত্রুতা চলছিল। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ঘিরে যত বাধা তার পুরোটাই জামায়াতের সৃষ্টি করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, এখন জরুরি একটি সুষ্ঠু নির্বাচন। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।